সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ২০ জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থার ২০তম সপ্তাহে শিশুর সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশ, বেবির নড়াচড়া কতটা স্বাভাবিক, মায়ের শরীরের বড় পরিবর্তন। লেভেল 2 অ্যানোমালি স্ক্যান রিপোর্ট বোঝা, কি খাবেন আর কি খাবেন না, কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোনগুলো বিপদের। ২০ সপ্তাহ মানে গর্ভাবস্থার মাঝামাঝি সময়, তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মিহা তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সপ্তাহ ২০ মানে কত মাস। গর্ভাবস্থার অর্ধেক পথ অতিক্রম, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিক। এবার আলোচনা করব সপ্তাহ ২০-এ শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। শিশুর আকার ও ওজন: দৈর্ঘ্য প্রায় ১৬ থেকে ১৭ সেন্টিমিটার, ওজন প্রায় ৩০০ থেকে ৩২০ গ্রাম, আকারে একটি কলা বা আমের মতো। শিশুর ভেতরের গুরুত্বপূর্ণ পরিবর্তন: শিশুর শরীরে ভার্নিক্স ক্যাসিওসা ও ল্যানিগোহিয়ার তৈরি হচ্ছে, হাড় ও পেশি আরও শক্তিশালী, হৃদস্পন্দন নিয়মিত ও শক্ত, ফুসফুস ধীরে ধীরে কাজ শেখা শুরু করেছে, পচনতন্ত্র কাজের প্রস্তুতি নিচ্ছে। শিশুর অনুভূতি: মা বাবার কথা শোনার ক্ষমতা বাড়ে, আলো অন্ধকার বুঝতে শুরু করেছে, জোরে শব্দে নড়াচড়া বাড়তে পারে। বেবির নড়াচড়া: লাথি, ঘোরাঘুরি, চাপ দেওয়া, দিনে কয়েকবার স্পষ্টভাবে বোঝা যায়। নড়াচড়া নিয়মিত হওয়া ভালো লক্ষণ। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ ২০-এ মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। শারীরিক পরিবর্তন: পেট স্পষ্টভাবে বড় হওয়া, ওজন বাড়া স্বাভাবিকভাবে, পিঠ ও কোমর ব্যথা, পায়ে ও হাতে হালকা ফোলা, শ্বাস নিতে একটু কষ্ট হতে পারে। ত্বক ও স্তনের পরিবর্তন: পেটের মাঝখানে কালো দাগ, মুখে কালো ছোপ, স্তন বড় হওয়া ও দুধের প্রস্তুতি, নিপল গাঢ় হওয়া। অন্যান্য সমস্যা: গ্যাস ও বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য, পা ব্যথা বা খিঁচুনি। এখন আলোচনা করব কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোনটা বিপদের। স্বাভাবিক লক্ষণ: নিয়মিত বেবির নড়াচড়া, হালকা পেট টান, সাদা স্রাব, গন্ধ বা চুলকানি ছাড়া, হালকা পিঠ ব্যথা। বিপদের লক্ষণ: অবশ্যই ডাক্তার দেখাবেন। যে কোনো রক্তপাত, তীব্র পেট ব্যথা, জ্বর, প্রস্রাবে জ্বালা বা জ্বালাসহ রক্ত, দুর্গন্ধযুক্ত স্রাব, হঠাৎ বেবির নড়াচড়া একেবারেই কমে যাওয়া। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ ২০-এ জরুরি পরীক্ষাগুলো কি কি। লেভেল 2 অথবা অ্যানোমালি স্ক্যান: শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না সেটি দেখা হয়। ব্রেইন, হার্ট, কিডনি, মেরুদণ্ড পরীক্ষা। প্ল্যাসেন্টার অবস্থান, পানির পরিমাণ, এটি গর্ভাবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্যানগুলোর মধ্যে একটি। অন্যান্য পরীক্ষা: রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, বিপি ও ওজন চেক। এবার আলোচনা করব সপ্তাহ ২০-এ কোন কোন খাবার খাবেন। অবশ্যই খাবেন সবুজ শাকসবজি, মৌসুমি ফল, ডিম, দুধ ও দই, দেশি মাছ, ডাল, ছোলা, বাদাম,
আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। সাপ্লিমেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে। পানি, দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ডাবের পানি উপকারী। এখন দেখে নেওয়া যাক কোন কোন খাবার অবশ্যই এড়িয়ে চলবেন। কাঁচা বা আধা সেদ্ধ খাবার, কাঁচা মাছ ও মাংস, অতিরিক্ত ঝাল ও তেল, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা কফি, বাহিরের ফাস্টফুড। এখন আলোচনা করব চলাফেরা ও ব্যায়াম সম্পর্কে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। গর্ভবতী মায়েদের সহজ ব্যায়াম। ভারী কাজ ও ওজন তোলা নিষেধ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়াবেন। এখন আলোচনা করব ঘুম ও বিশ্রাম সম্পর্কে। বাম কাতে শোয়া সবচেয়ে ভালো। পর্যাপ্ত ঘুম, পায়ের নিচে বালিশ ব্যবহার। এখন দেখে নেওয়া যাক মানসিক যত্ন ও দোয়া। অতিরিক্ত চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। দোয়া ও ইবাদতে মন দিন, পজিটিভ চিন্তা করুন। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ 20 নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর। 20 সপ্তাহে নড়াচড়া না বুঝলে কি করব? কিছু মায়ের দেরিতে বোঝা যায়। লেভেল 2 স্ক্যান না করলে কি সমস্যা হবে? খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই করা উচিত। পেট ব্যথা কি স্বাভাবিক? হ্যাঁ, হালকা হলে স্বাভাবিক। 20 সপ্তাহ মানে গর্ভাবস্থার একটি বড় মাইলস্টোন। নিয়মিত চেক আপ, সঠিক খাবার ও বিশ্রামই সুস্থ মা ও শিশুর চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে প্রশ্ন করুন। আর গর্ভাবস্থা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।